রাতের অন্ধকারে বেনারসের মণিকর্ণিকা শ্মশান ঘাটে আমি এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেলাম, যেটা দেখে আমি চমকে উঠলাম। আপনারা দেখলে আপনারাও চমকে উঠবেন। প্রিয় বন্ধুরা, কি এমন দেখলাম এই বেনারসের মণিকর্ণিকা শ্মশান ঘাটে, সেটা আপনারা অনেকেই হয়তো কল্পনা করতে পারছেন। তবে ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে এক অনুরোধ থাকবে, বাচ্চারা এবং আপনারা যাদের হার্টের পেশেন্ট আছেন ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, যারা এই শ্মশান এবং মৃতদেহ দেখতে ভয় পান। প্রিয় বন্ধুরা, প্রতি বছরই আমি বেনারসে দু একবার আসি মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য। আজও এসেছি, আর এসে সর্বপ্রথম আমি কিন্তু চলে এসেছি বেনারসের মণিকর্ণিকা শ্মশান ঘাটে। প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অল করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন, আমরা আজ এসেছি বেনারস, আর বেনারসে আমরা আজ যাব মণিকর্ণিকা শ্মশান ঘাটে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে মণিকর্ণিকা শ্মশান ঘাট হচ্ছে পৃথিবীর সর্ববৃহত্তম একটি শ্মশান ঘাট। এই শ্মশান ঘাটকে কেন্দ্র করে রয়েছে অনেক পৌরাণিক লীলা কথা। শাস্ত্রে উল্লেখ আছে যে এই স্থানে কেউ যদি দেহ ত্যাগ করে, সরাসরি দেবাদিদেব মহাদেব তাকে কিন্তু ধারণ করে নিয়ে চলে যায়। তার জন্য কিন্তু প্রত্যেকের অনেকেরই মনের ইচ্ছা থাকে যে জীবনের শেষ সময়টা বেনারসে এসে কাটানোর, এবং শরীর এবং আমাদের এই জড় শরীরটাকে ত্যাগ করার উপযুক্ত স্থান। আর এখন যে স্থানটি দর্শন করছেন এটি হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। রাজা হরিশ্চন্দ্রকে আপনারা চেনেন না এমনটা হতেই পারে না। তবে আপনাদের বলে রাখি, এই ভিডিওর মধ্যে আমি মণিকর্ণিকা ঘাট এবং এই যে রাজা হরিশ্চন্দ্র ঘাট সমস্ত কিছু দর্শন করাবো। একটু ধৈর্য সহকারে দেখবেন, আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে প্রচুর মৃতদেহ তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছে কোথায় বলুন তো? এই মণিকর্ণিকা শ্মশান ঘাটে। সত্যি শ্মশান এমন একটি স্থান যেখানে আসলে আমরা নিজেদেরকে উপলব্ধি করতে পারি। সত্যি কথা বলতে কি, জীবনে একটা সময় আসে আমাদের প্রত্যেকেরই কিন্তু এই স্থানে আসতে হবে। সে আপনি যত ধনী হন না কেন আর যত দরিদ্র হন না কেন, আমাদের প্রত্যেকেরই কিন্তু আসতে হবে এই স্থানে। দেখতে পাচ্ছেন আত্মীয় স্বজন প্রিয়জন প্রত্যেকে অপেক্ষা করে এই শেষ বিদায়ের যাত্রা করার জন্য। তবে এই মণিকর্ণিকা শ্মশান ঘাট এখন নতুন করে তৈরি হচ্ছে, আর এখানে যারা আছেন তাদেরকে কিন্তু ভীষণভাবে তারা আনন্দিত, কেননা এই মণিকর্ণিকা শ্মশান ঘাটটি নতুন করে সাজানো হচ্ছে। অনেকে হয়তো বিরোধীরা অনেক রকম কথা বলছে যে এটা হচ্ছে অনেক পৌরাণিক স্থান, এখানে এরকম ভাবে তৈরি করার কি আছে। তারা হয়তো জানেই না যে বর্ষাকালে এখানে শরীর দাহ করার জন্য কতটা কষ্ট হয়। দূর দূরান্ত থেকে ভক্তদের মাছ দিয়ে যেমনভাবে বডিগুলোকে নিয়ে আসা হয়, গঙ্গাতে স্নান করানোর মতন উপযুক্ত ঘাট নেই। সমস্ত কিছু নতুনভাবে কিন্তু তৈরি হবে, আর প্রত্যেকের আর কোনো অসুবিধা থাকবে না।